হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল ঠিক সন্ধ্যে 6টায় আরআরবি জেই পরীক্ষার আনসার কি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি 17/12/2024 থার্ড শিফটে যে পরীক্ষাটি হয়েছিল তার সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তোমরা ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে যে পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল, যারা যেই পরীক্ষা দাওনি। আর যারা যেই পরীক্ষা দিয়েছো তারা নিজেদের আনসার কি চেক করে নেবে, ঠিক আছে। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি আনসার কি চেক করার যে লিঙ্ক, সেই লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আনসার কি চেক করে নেবে। আর তোমাদের আনসার কি আমার সাথে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। তাহলে আমার কাছে বাকি যতগুলো আনসার কি থাকবে সেগুলো তোমাদের পাঠিয়ে দেবো, এবং সাথে করে আমি সব শিফটের কোশ্চেনগুলো সলভ করে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো, রিজনিং বাদে বাকি কোশ্চেন আমি স্কিপ করবো এই ভিডিওতে, অন্য ভিডিওতে আমি বাকি কোশ্চেন করাবো। তো সবার প্রথম রিজনিং এর কোশ্চেন রয়েছে, দেখো 4 নম্বরে বলেছে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো আমরা যদি দেখি ইউ ইউ কত 21, পি কত 16, কে কত 11, এফ কত 6। তো দেখো 5 করে বিয়োগ হচ্ছে, 21 থেকে 5 গেলে 16, 16 থেকে 5 গেলে 11, 11 থেকে 5 গেলে 6, 6 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 1। তো একে আমাদের কি হয়, এ হয়। তার মানে লাস্ট যে ডিজিট সেটা হবে এ, অপশন 4-এরটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এর পরের রিজনিং এর কোশ্চেনে যাব। এই যে 10 নম্বরে দেখো, এটা অ্যানালগির কোশ্চেন রয়েছে, এত বড় ইনস্ট্রাকশন দিয়েছে, পড়ার কোনো দরকার নেই। আমরা কি ইনস্ট্রাকশন ডাইরেক্ট এখান থেকে দেখব। এই চারটে যেভাবে সম্পর্কিত, এই চারটেও একইভাবে সম্পর্কিত, নিচের কোন চারটে সেই লজিকে সম্পর্কিত আনসার করতে হবে। তো আমরা দেখছি যে 6 থেকে 18 12 যোগ করলে হয়, ঠিক আছে। 18 থেকে 72 4 গুণ করলে হয়। এবার 72 থেকে 102 30 যোগ করলে হয়। তো এটাও দেখি সেম হচ্ছে কিনা। দেখো 8 আর 12 20, ঠিক আছে। 4 20 80, আর 80 আর 30 110, তার মানে এই লজিকেই হচ্ছে। তাহলে এখানে 7 আর 12 যোগ করলে 19, 4 19 76, 76 আর 30 করলে 106, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, তো এই কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকই দেওয়া রয়েছে। আর এখান থেকে এই শিফট যে দিয়েছো, কোনো কোশ্চেন যদি ভুল থাকে সে দেখেও নিতে পারবে যে ভুল ছিল কিনা কোনো কোশ্চেন। এবারে 17 নম্বর বলেছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। তো এখানে আমরা চেক করে দেখি যে ঠিক আছে কিনা। আমরা দেখছি সবার ফার্স্টে কি আছে, এফ রয়েছে, বা শেষেরটা দিয়েই চেক করি আগেরটার মতো। এটা 23, এটা কি সি 3, এটা 9, এটা 15। তো দেখো 3 6 9, 9 6 15, ঠিক আছে। আর 23 আর 6 29, আর 3 মানেই 26 আর 3 29 হয়, ঠিক আছে। তো 6 করে যোগ হচ্ছে, 6 করে যোগ হচ্ছে, তো 15 যোগ 6 করলে হবে 21, 21 হয় ইউ, ঠিক আছে। তারপরে দেখো ডি 4, জে 10, পি 16, ভি 22। তো এখানেও 6 করে যোগ হচ্ছে, 4 6 10, 10 6 16, 16 6 22। তো 22 আর 6 করলে হয়ে যাবে, 22 আর 6 যদি আমি করি তাহলে হয়ে যাবে 28। 28 মানে কি, 28 থেকে 26 বাদ দিয়ে দেবো, 28 বিয়োগ 26 করলে কত হয় 2। তো 28 মানে হলো 2 এর সমান, তাহলে 2তে কি থাকে, বি থাকে। এ হলো 1, বি হলো 2, তাই না। তো আমাদের বি ইউ, বি ইউ অ্যান্সার হয়ে যাবে অপশন 1-এ আছে। দেখো বি ইউ লাস্টে একটা অপশনেই রয়েছে। নেক্সট, এইবারে আমাদের 18 নম্বর। এখানে দেখো আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন বলেছে যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন হয় গুণ এবং ভাগ। তো 11 বিয়োগ 37 বিয়োগটা হয়ে যাবে যোগ, 5 গুণটা হয়ে যাবে ভাগ। 5 ভাগ 40, তো আমি একবারে নিচে লিখছি, এর মানেই তো 5 ভাগ 40, তাই না। তারপরে ভাগ মানে গুণ, তো গুণ 24। তো কাটাকাটি করব, 5 8 40, 8 দিয়ে 3 8 24। তো 3-এর আগে যোগ রয়েছে, 11-র আগে যোগ, 11 আর 3 15 বিয়োগ 37, 37 থেকে 15 গেলে 23, বড়টার চিহ্ন বিয়োগ, অপশন 1-এরটা অ্যান্সার, ঠিক আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, যে কোশ্চেনগুলো তোমার রয়েছে সব কোশ্চেনগুলো কিন্তু তোমার ওই এর আগে যে এএলপি এক্সাম হয়েছে বা আরপিএফ এসআই এক্সাম হয়েছে সেই সেম প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে। তো ওটা তো ম্যাথের কোশ্চেন, ওখানে থামলে হবে না, এটা রিজনিং এর কোশ্চেন। তো ওই জন্য আমি বলছি, আমি যত শিফট করাচ্ছি তোমাদের যা যা করাচ্ছি সেগুলো সব করবে, তারপরে আমি তোমাদের যা প্র্যাকটিস করিয়ে দেবো ইউটিউবের মধ্যে সেগুলো করলেও হয়ে যাবে। আর যদি তোমার একদম বেসিক কনসেপ্ট বা ট্রিক চ্যাপ্টার ওয়াইজের প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, কোর্স নিয়ে নিতে পারো, ঠিক আছে। 399 টাকায় 2 বছর পর্যন্ত ভিডিও দেখতে পারবে, 2 বছরের
ভ্যালিডিটি থাকবে ভিডিওগুলোর, তো রিজনিং এর কোর্সটা নিয়ে নিতে পারো। এবারে আমাদের এখানে বলেছে এই চারটের মধ্যে কোনটা আলাদা, তো ক্লাসিফিকেশনের কোশ্চেন এটা, ঠিক আছে। তো আমরা দেখব যে এটা অ্যান্সার দিয়েছে, তো এটা চেক করি। ডি কত 4, জি কত 7, আর এফ হলো 6। 4 আর 3 7, 7 থেকে 1 গেলে 6, তার মানে 3 যোগ 1 বিয়োগ। এটা দেখো ও হলো 15, এস কত 19, আর কত 18। তো 19 থেকে 1 বিয়োগ করলে 18, ঠিক আছে, কিন্তু 15 আর 4 যোগ করলে 19। এখানে যদি দেখি এস কত 19 আর ডাব্লিউ হলো 23, তো 19 আর 4 যোগ করলে 23। প্রথমে 4 যোগ হচ্ছে কিন্তু এটা প্রথমে 3, সেই জন্য এটা অ্যান্সার করেছে, অর্থাৎ এটা এখানে অ্যান্সার ঠিকঠাকই আছে, অবজেকশন করা যাবে না এই কোশ্চেনটাতে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। এই যে সিরিজের কোশ্চেন, কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? তো দেখো এটা কি হচ্ছে, বাড়ছে, ইনক্রিজিং সিরিজ, আর সংখ্যাগুলো কাছাকাছি, তার মানে যোগ করেই দেখবো 68, 68 সাথে কত যোগ করলে তোমার 76 হয়, 8 যোগ করলে 76 আর 10 86, 86 আর 12 করলে হয়ে যাবে 98, 98 আর 14 যোগ করলে তোমার 112, 112 আর 16 যোগ করলে হয়ে যাবে 128, 128, ঠিক আছে। নেক্সট অঙ্কগুলো আমি অন্য ভিডিওতে করে দেবো, ঠিক আছে। এই যে এই কোশ্চেনটা আমি দেখলাম যে গড়ের এই মানে ছক করে কোশ্চেন এর আগে দেয়নি আরপিএফ এসআই বা ইসেতে, কিন্তু এখানে দিয়েছে, তো আমি অঙ্ক অন্য ভিডিওতে করে দেবো, চিন্তা নেই কোনো। নেক্সট পরের রিজনিং এর কোশ্চেনে যাব। এই যে এটা তোমার বিল্ডিং রিলেটেড পাজেল, আমার পেইড কোর্সের মধ্যে খুব ভালোভাবে অনেক কোশ্চেন করিয়েছি বিল্ডিং রিলেটেড পাজেলের, আর এখানে তারপরে যদি আবার প্র্যাকটিস করো, সেখান থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তারপরে আবার আমি তো প্র্যাকটিস করাবো, পিভিআরসিআর করছো, প্র্যাকটিস করবে আবার আমার কোর্স করলে, তাহলে তোমার রিজনিং দেখবে অনেক রানিংয়ে করতে পারছো। মেইন হলো রানিংয়ে করতে পারা, তুমি একটা কোশ্চেনে কত সময় নিচ্ছ সেটা ম্যাটার করে রিজনিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর তুমি করতে পারছো কিনা ঠিকভাবে সেটা তোমার ইসের উপর ডিপেন্ড করবে, কেমন শিখেছো। তো আমার নিচের ফ্লোর 1, তো 1 2 3 4 5 6, 6টা ভিন্ন ফ্লোর বলেছে, এইভাবে নাম্বারিং করে নিলাম। এবার দেখো বলেছে ডি ও এফ এর মাঝে 4 জন, তো ডি উপরে হলে এফ নিচে, এফ উপরে হলে ডি নিচে, তো আমি এই লাইনটাকে আপাতত স্কিপ করছি। বলেছে সি একটি জোড় সংখ্যক ফ্লোরে থাকে, এইবারে তুমি সি কে বসাতে পারবে, ঠিক আছে। কেন? কারণ দেখো সি একটি জোড় সংখ্যক ফ্লোরে থাকে, সেটি 2 নম্বরে থাকে না, তার মানে সি যদি 2 নম্বরে না হয়, আর উপরে আর নিচে তো সি থাকতে পারবে না, কারণ উপর নিচে অলরেডি আমাদের ডি আর এফ বসবে, তাহলে সি বসবে কোথায়? 4 নম্বরে। ই থাকে এর ঠিক নিচের ফ্লোরে কিন্তু ডি এর উপরে, তার মানে ডি নিচে থাকতে হবে, তো ডি এর উপরে ই থাকে, এবং এর ঠিক নিচে ই, আর ডি এর উপরে ই হলো। তাহলে ডি যদি নিচে হয় এফ হয়ে যাবে সবার উপরে, বাকি থাকলো একটা ঘর, সেখানে বি কে বসিয়ে দেবো। চেয়েছে বি এর নিচে কতজন, তো বি এর নিচে দেখো কয়জন আছে? 4 জন, ঠিক আছে। নেক্সট এবারে আমাদের 40 নম্বর প্রশ্ন, এখানে এটাও অ্যানালগির কোশ্চেন। দেখো 185 113 170 98, তো এখানে 113 দ্বিগুণ করলে তো অনেক বড় হয়ে যায়, তো আমি বিয়োগ পার্থক্য বের করে দেখি। 3 আছে কত হলে 5 হবে? 2। তারপরে 11 আছে কত হলে 17 18 হবে? 7 হলে 72। হ্যাঁ, 170 থেকে 72 বিয়োগ করলেই আমার এটা হচ্ছে 98 হচ্ছে, তার মানে 72 বিয়োগ হচ্ছে। তো 146 থেকে 72 বিয়োগ করে দেখি, দেখো 4 এই 2 4 6 7 7 14, তার মানে এটাই আমাদের মিলে যাচ্ছে, সেম লজিকে আছে, ঠিক আছে। এবারে আমাদের 41 নম্বর, এখানে বলেছে যে এমন কতগুলি চিহ্ন রয়েছে, এই যে এটার মধ্যে এমন কতগুলি চিহ্ন রয়েছে যাদের প্রতিটি ঠিক আগে এবং ঠিক পরে একটি করে সংখ্যা। চিহ্নের আগেও পরে সংখ্যা, আগে সংখ্যা পরে সংখ্যা, চিহ্নের আগে সংখ্যা পরে সংখ্যা, আর কোথায়? এই যে চিহ্নের আগে সংখ্যা পরে সংখ্যা, আর আছে? আর নেই, তাহলে 3টে পেলাম, এই যে 1 2 3টে। নেক্সট তো অঙ্কের প্রশ্ন ছিল, অঙ্কের কিন্তু ভালো ভালো প্রশ্ন এসছে এই যেইতে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় তো এখানে চেয়েছে অ্যাক্টরের সংকেত কি হবে, তো আমরা খুঁজবো অ্যাক্টর কোথায় আছে। অ্যাক্টর আছে এখানে আর এখানে, এবার এই দুটোর মধ্যে মিল খুঁজবো, ঠিক আছে। দুটোর মধ্যে আমাদের যদি মিল দেখি, দেখো দুটোতে এসটি মিল রয়েছে, আর কিছু মিল আছে? এটাতে এমএ নেই, এটাতে পিএইচ নেই, তার মানে দুটোর মধ্যে এসটি মিল রয়েছে, অর্থাৎ অ্যাক্টরের সংকেত হলো এসটি। দুটোতে অ্যাক্টর আছে, তাই দুটোর মধ্যে যেটা মিল সেটাকে অ্যান্সার করে দেবো। যদি আরো একটা মিল থাকতো তখন আবার এর সাথে চেক, এই দ্বিতীয় অন্য যেটা আছে তার সাথে ক্রস চেক করতে হতো,
ঠিক আছে, নেক্সট পরের রিজনিং। এই যে দেখো এখানে আমাদের এটাও অ্যানালগি কিন্তু ল্যাঙ্গুয়েজ বেসড। বলেছে YT21 কার সাথে সম্পর্কিত? TO19 এর সাথে সম্পর্কিত। তাহলে তোমার চেয়েছে কি KF13 কিসের সাথে সম্পর্কিত? তো Y কত? 25, T হলো 20, এটা 20, এটা 15। তাহলে দেখো 5 করে বিয়োগ হচ্ছে, 25 থেকে 5 গেলে 20, 20 থেকে 5 গেলে 15। তো এটা 11, K11, F6। তো 11 থেকে 5 গেলে হয় তোমার 6, আর 6 থেকে 5 গেলে 1, তাহলে 6 হয় F, তারপর F A দিয়ে একটাই অ্যান্সার আছে। ঠিক আছে, চলো নেক্সট। এটা তো মধ্যমা চেয়েছে, অঙ্কের প্রশ্ন, এটা অঙ্কের প্রশ্ন। এই যে রিজনিং এর প্রশ্ন। এই অ্যানালগির কোশ্চেনটা এই বছর নতুন এই প্যাটার্নটা অ্যাড করেছে, মানে যেখানে দুটো বার করতে হয়। দেখো এই দুটো যেভাবে সম্পর্কিত, এই দুটো একইভাবে সম্পর্কিত হতে গেলে হ্যাশট্যাগ আর পার্সেন্টেজের মান কি হতে হবে, মানে দুটোর জায়গায় কি বসতে হবে। তো এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি, অ্যান্সার যদি নাও থাকে তখন আমরা পরপর অপশন চেক করতে হয়। দেখো তিনটেতেই এক্স এ ডি আছে, ওই জন্য ফার্স্টে এক্স এ ডি দিয়েই চেক করতে হয়। ঠিক আছে, যেটা বেশি থাকে সেটা দিয়ে আগে চেক করবে। তো এক্স এ ডি আছে, এক্স কত? 24, ঠিক আছে, জি কত? 7, এ হলো 1, জে হলো 10, ডি কত? 4, এম হলো 13। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের 7কে আমি কত লিখতে পারি? 7কে আমি 7 না লিখে 26 আর 7-এ 33ও লিখতে পারি, কারণ 26 যোগ করলেই অন্য অবস্থানও পাওয়া যায় একই জিনিসের। এককে এবার তাহলে দেখো 24 আর 9 যোগ করলে হয় 33, 1 আর 9 যোগ করলে হয় 10, 4 আর 9 যোগ করলে 13, মানে 9 করে যোগ হচ্ছে। তো এটা বসিয়ে দেখো 9 করে হচ্ছে কিনা। তো এটা বসালে যদি হয় তাহলে এখানে অ্যান্সার কারেক্ট দেয়া আছে। তো এফ হলো 6, 6 আর 9 15, ও ঠিক আছে। আই হলো 9, 9 আর 9 18, আর ঠিক আছে। এল হলো 12, 12 আর 9 তোমার 21, ইউ ঠিক আছে। তার মানে অ্যান্সার এখানে সঠিক দেয়া আছে। নেক্সট, এর পরের প্রশ্ন। এই যে সিরিজের প্রশ্ন আর একটা, এখানে দেখো কমছে, ডিক্রিজিং সিরিজ, তাই না? তাহলে কমছে যখন এই দিক থেকে হিসাব করব, 34-এর সাথে কত যোগ করলে আমার 42 হবে? 8 যোগ করলে, তাই তো। 4 আছে কত হলে? 12, 8, 3 আর তারপরে তোমার 3 আর 1-এ 4। তো 42-এর সাথে কত যোগ করলে আমাদের এই হচ্ছে? 56 হচ্ছে। তাহলে 2 আছে কত হলে? 6 হবে তোমার 4, 4 আর 1, 4 আছে কত হলে? 5 হবে 1। ঠিক আছে, তো এইটা বিয়োগ, এখানে 14 বিয়োগ, আরে দাঁড়াও, এই হয়ে গেল, জাস্ট এ মিনিট, লোড হচ্ছে একটু, অ্যাপ্লিকেশনটা এরকম লোডিং দেয়। ওকে, ঠিক হয়েছে। তো 34 আর 8 যোগ করলে আমাদের 42। তো আমি এবার এইখান থেকে এইদিকে যদি যাই, 14 যোগ করলে হচ্ছে, তারপরে 56 আর 8 42, তার মানে এখানে আবার দেখি যে 14, হ্যাঁ আবার 14। তাহলে একটা জিনিস কি বুঝলাম, যে এমন কোন সংখ্যা আছে যার সাথে আমাদের 14 যোগ করলে 34 হবে। তাহলে 20 আমাদের অ্যান্সার হয়ে যাবে, 20 আর 14 34। এবার উল্টো দিকে এই দিক থেকে গেছি বলে আমি যোগ হিসাব করছি, তুমি এই দিক থেকে যোগটাকেই বিয়োগ করে ভাবো না। 78 থেকে 14 গেলে 64, 64 থেকে 8 গেলে 56, 56 থেকে 14 গেলে 42, তাহলে 42 থেকে আবার 8 হবে, কারণ 14 8 14 8, তারপর আবার 14, এইভাবে করে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। কি হচ্ছে? মাইনাস হচ্ছে। আমি উল্টো হিসাব করেছি, তাই প্লাস দিয়ে করেছি। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্নে যাব। এইবারে আমাদের 62 নম্বর প্রশ্ন, দেখি এটা জুম করা যায় কিনা। হ্যাঁ, করা গেছে। বলেছে যে মায়াঙ্ক এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে, তো এই কোশ্চেনে চেয়েছেটা কি? আবার এতে ফিরে যাওয়ার জন্য। দেখো এটা কিন্তু সেম রিপিটেড কোশ্চেন, এলপি তেও এসছে, তারপরে আরপিএফ এসআই তেও এসছে, মানে রিজনিং কিন্তু একটা যে এসছে সেই জিনিসই প্রত্যেকটা কোশ্চেনে ফলো করছে রিজনিংটা। তো রিজনিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবগুলো করো ভালো করে, তারপরে প্রিভিয়াসের উপর ভিত্তি করেই আমি প্র্যাকটিস কোশ্চেন করাবো তোমাদের। দেখো বলেছে আবার এ বিন্দুতে পৌঁছানো, তো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ। তো এখানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, তো আমরা দেখতে পাচ্ছি কি এদিকে গেলে ডান দিক আর এদিকে গেলে বাম দিক। ঠিক আছে, তো প্রথমে পূর্ব দিকে 18, তার মানে ইস্টে 18, তারপরে ডান দিকে ইস্ট থেকে ডান দিকে সাউথে 19, তারপরে আবার ডান দিকে সাউথ থেকে ডান দিকে ওয়েস্টে তোমার 21,
এরপর ডান দিকে 25, ওয়েস্ট থেকে ডান দিকে নর্থ 25, শেষবার আবার ডান দিকে নর্থ থেকে ডান দিক গেলে ইস্ট, ইস্টে কত 3। তো এখন আমাদের ইস্ট দুটো আছে, 18 আর 3 করলে 21, 21 থেকে এই ওয়েস্টের 21 বাদ গেলে 0 হয়ে যাবে। নর্থ আর সাউথ যদি বিয়োগ করি 25 থেকে 19 গেলে 6, বড় হলো নর্থ, নর্থ লিখলাম, কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের সাউথে 6। কেন? কারণ আবার এতে বলেছে, মানে উল্টো দিকে যেতে বলেছে, তার মানে নর্থের উল্টো সাউথ, 6 অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে দেখো বক্স পাজেল রয়েছে, 7টি বাক্স আই, জে, কে, এল, ডাব্লিউ, এক্স এবং ওয়াই একে অপরের উপর রাখা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। শুধুমাত্র কে কে ডাব্লুর উপরে রাখা হয়, তাহলে কে কে রাখা হচ্ছে ডাব্লুর উপরে, ডাব্লু এবং জে এর মাঝে দুটো, তাহলে ডাব্লু এখানে হলে জে এখানে, মাঝখানে দুটো। শুধুমাত্র এল কে আই এর নিচে রাখা হয়, তাহলে আই এখানে, তার নিচে শুধু এল থাকবে, তাই না? শুধু এল রাখতে গেলে আই কে দ্বিতীয় পজিশনে রাখতে হবে, আই এর নিচে শুধু এল, আর কোনো জায়গা নেই। ঠিক আছে, ওয়াই এর ঠিক নিচে জে কে রাখা হয় না, তার মানে ওয়াই এখানে হবে, এখানে হলে তো ঠিক নিচে জে হয়ে যেত, তাহলে ওয়াই এখানে, বাকি থাকলো এক্স, বসিয়ে দিলাম। চেয়েছে এক্স ও এল এর মাঝে, এক্স আর এল এর মাঝে কতগুলো? দুটো বাক্স, এই যে একটা দুটো বাক্স রয়েছে। নেক্সট, এরপরে রিজনিং এর প্রশ্ন, এই যে 72 নম্বর। ঠিক আছে, বলেছে এ বি সি ডি এবং ই নামের 5 জনের মধ্যে প্রত্যেকের একটি নির্দিষ্ট বয়স রয়েছে। তো এ বি সি ডি ই বলেছে সি এর বয়স এর বয়সের দ্বিগুণ। তো সবার ফার্স্টে একজনের না একজনের বয়স দিয়ে দেয় এই কোশ্চেনে, বলে দিয়েছে বি এর বয়স 45, তো বি কে আমরা খুঁজবো, বলেছে ডি এর বয়স বি এর বয়সের 1/5, তাহলে ডি এর বয়স কত হবে? 45-এর 1/5, মানে 45 গুণ 1/5 করলে হয়ে যাবে 5 নং 45, ডি হয়ে যাবে 9। ঠিক আছে, এবার ডি এর যদি 9 হয়, এর বয়স ডি এর 3 গুণ, তাহলে এর বয়স হয়ে যাবে 3 নং 27। এবার এর যদি 27 হয়, বলেছে সি এর বয়স এ এর দ্বিগুণ, তাহলে সি এর বয়স হয়ে যাবে 27 দুগুণী 54। আর দেখো বলে দিয়েছে ই এর বয়স সি এর বয়সের সমান, তাহলে ই এর বয়সও কত? সি এর বয়সের সমান, মানে 54। চেয়েছে ই এর বয়স 54 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর এটাকে আমি তোমাদের রেশিও দিয়েও করে দেখিয়েছিলাম, যে রেশিও দিয়েও করা যায়। এবার 73 নম্বর, দেখো এটাও অ্যানালগির কোশ্চেন, অ্যালফাবেটিক্যাল অ্যানালগি। তো ডাব্লু থেকে জেড হয়েছে, তার মানে ডাব্লু কত? 23, জেড হলো 26, 3 যোগ হচ্ছে, জে হলো 10, এন কত? 14, তো 4 যোগ হচ্ছে, টি হলো 20, আর ও হলো তোমার 15, 5 বিয়োগ হচ্ছে। ঠিক আছে, 3 যোগ 4 যোগ 5 বিয়োগ, তাহলে 3 যোগ 4 যোগ আর 5 বিয়োগ, তাহলে এখানটায় এটা অ্যান্সার দেওয়া আছে, চেক করে দেখি ঠিকঠাক দেওয়া আছে কিনা। এন হলো 14, 14 আর 3 যোগ করলে 17 কিউ, ঠিক আছে। কে হলো তোমার 11, 11 আর 4 যোগ করলে 15 ও, ঠিক আছে। এইচ হলো 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3, এটাও ঠিক আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার সঠিক দেওয়া আছে। নেক্সট, 74 নম্বর প্রশ্ন। এবারে বলেছে এইখানে কোনটা আলাদা, চেক করে দেখি যে ঠিক আছে কিনা কোশ্চেনটা। ও হলো 15, ভি হলো 22, 15 আর 7 যোগ করলে 22, ঠিক আছে। এখানে ওয়াই হলো তোমার 25, এটা 24, 1 বিয়োগ করলে হয়, তাহলে এইখানটায় জি 7, এন 14, তাহলে 7 আর 7 14, কিউ হলো তোমার 17, পি 16, 1 বিয়োগ করছি, তাহলে যোগ 7 1 বিয়োগ, এখানে দেখি সেম লজিক আছে কিনা। এল 12, 12 আর টি হলো 20, 8 যোগ করতে হচ্ছে, তার মানে এটা আমাদের অন্য লজিক হয়ে যাচ্ছে, তাই এটাই অ্যান্সার ঠিকঠাক দেওয়া আছে। পরের প্রশ্নে যাব, এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন, চেক করে দেখি ঠিক আছে কিনা কোশ্চেনের অ্যান্সার। বলেছে 17 ভাগ আর বিয়োগ আর যোগ গুণ চেঞ্জ করতে হবে, তো 17 বিয়োগ 9, সরি যোগের জায়গায় এটা বিয়োগ কেন দিচ্ছি, যোগের জায়গায় গুণ হবে, যোগের জায়গায় গুণ হবে। 17 গুণ 9 বিয়োগ হয়ে যাবে ভাগ 3, তারপরে গুণ হয়ে যাবে তোমার যোগ 3, ভাগ হয়ে যাবে তোমার বিয়োগ 7, তাহলে 3 এখানে দেখো 3 তিরিকে 9, 3 17 51, আর এখানে 7 থেকে 3 গেলে 4, -4, তো 51 থেকে 4 গেলে 47 অ্যান্সার, ঠিক আছে অ্যান্সার। নেক্সট, এটা আমাদের সিলোগিজমের কোশ্চেন রয়েছে,
বলেছে যে সব মুরগি হয় জুস, একটা সার্কেল করলাম, এটা মুরগি, মুরগির পুরোটাই হলো জুস, ঠিক আছে। কিছু জুস হলো বাসা, জুসের কিছুটা হলো বাসা, তো কিছুটা জুসের অ্যাড করে নিলাম, মুরগি পর্যন্ত যাব না কারণ মুরগি বলেনি, জুস বলেছে। কিছু জুস হলো বাসা, সব পিন হলো বাসা, তাহলে পিন পুরোটা বাসার মধ্যে যাবে, এটা হলো পিন, সব পিন হলো বাসা, ঠিক আছে। দেখো কিছু পিন হলো মুরগি, একদম কাটা, কারণ এই পিন মুরগি এখানে ডাইরেক্ট কিছু বলেনি আর এখানেও পাচ্ছি না। কিছু পিন হলো জুস, কিছু পিন হলো জুস, তো পিন কি জুস হবে? একদমই না, হতেও পারে নাও হতে পারে, তাহলে সেই জন্য আমাদের দুটোই ভুল গেল, ঠিক আছে। যেটা আমাদের সম্ভাব্য সেটাকে আমি নির্দিষ্ট করে বলতে পারি না, তাই আমাদের দুটোই কাটা গেল, কোনোটি অনুসরণ করে না। আচ্ছা 82 নম্বর দেখো, বলেছে যে এমন কতগুলি চিহ্ন আছে যেগুলি ঠিক আগে বিজোড় ঠিক পরে জোড়, চিহ্নের আগে বিজোড় পরে জোড়, আগে বিজোড় পরে জোড়, আর আগে বিজোড় পরে জোড় আর নেই, তো একটাই আছে, একটাই আছে যার আগে বিজোড় পরে জোড়, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো প্রশ্নটিতে বলেছে প্রশ্নে 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি বিবৃতি দেওয়া হয়েছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে বিবৃতিতে প্রদত্ত তথ্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট কিনা, উভয় বিবৃতি পড়ুন এবং সবচেয়ে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন। তো এখানে আমাদের এটা হলো ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন। প্রশ্নে কি বলেছে? প্রশ্নটা রয়েছে যে 5টি বাক্স ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড এর ওজন বিভিন্ন, তাদের মধ্যে কোন বাক্সটি দ্বিতীয় ভারীতম? তো বিবৃতি 1 থেকে দেখি এটার অ্যান্সার পাই কিনা। তো একে বলেছে ওয়াই ডাব্লিউ এর থেকে ভারী, তো এইদিকে হালকা, আর এদিকে আমি যত যাব তত ভারীর দিকে যাব, ঠিক আছে, আর এইদিকে যত আসবো হালকার দিকে, তো সেই হিসাবে আমি ওয়াই ডাব্লিউ থেকে ভারী, তাহলে ডাব্লিউ এখানে, ওয়াই এদিকে হবে। আর কি বলেছে? শুধুমাত্র 3টি বাক্স জেড এর থেকে হালকা, তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি, জেড এর থেকে একটা দুটো তিনটে যদি হালকা হয় তাহলে জেড এর পরে একজন থাকবে, জেড এর থেকে যদি শুধু 3জন হালকা হয় তাহলে জেড এর পরে একজন ভারী হবে, তাহলে প্রথম ভারী এ, তারপরে জেড হলো দ্বিতীয় ভারীতম, তাহলে আমরা এইটার থেকে অ্যান্সার পেয়ে গেলাম। অর্থাৎ বিবৃতি 1 কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট, তাহলে অপশন 2 এরটা অ্যান্সার হয়ে যাবে, কারণ বিবৃতি 1 এর তথ্য শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট, বিবৃতি 2 এর তথ্য যথেষ্ট নয় বলেছে। তো 2 এরটা যথেষ্ট নয় কিনা সেটা এখানে চেক করে দিচ্ছি। দেখো বলেছে এক্স ডাব্লিউ এর থেকে ভারী, আবার একই রকম ভাবে এক্স ডাব্লিউ থেকে ভারী, তো ডাব্লিউ থেকে এক্স ভারী, ভারীর দিকে এক্স লিখেছি। এবার এক্স ভি এর থেকে ভারী, এক্স ভি এর থেকে, তাহলে ভি আমাদের এখানেও হতে পারে এখানেও হতে পারে, তাহলে এইভাবে দাগ দিয়ে এই জায়গায় হতে পারে ভি, এখানেও হতে পারে, তাহলে এক্স এর থেকে আমি এপাশে দুজন পাচ্ছি, তাহলে আমরা তো এক্সাক্ট বলতে পারবো না এইটার থেকে যে দ্বিতীয় ভারীতমকে, তার মানে আমরা 2 নম্বর থেকে বলতে পারছি না, 1 নম্বর থেকে পারছি, তাই একই যথেষ্ট। নেক্সট, এর পরের প্রশ্নে যাব। দেখো এটা তোমার অঙ্কের প্রশ্ন রয়েছে, এই যে ব্লাড রিলেশনের কোশ্চেন, কোডেড ব্লাড রিলেশন এখন আসছে, এবার খুব বেশি করে আসছে, এলপিতে তো এসছেই, প্রত্যেকটা শিফটেই এসছে এটা। দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ যোগ বি এর অর্থ এ হলো বি এর ছেলে, তো এ বি এর ছেলে, বিয়োগ হলো ভাই, গুণ হলো স্ত্রী, আর ভাগ হলো বাবা, এস বিয়োগ ডি, তার মানে এস ডি এর ভাই, ডি যোগ এফ, যোগ হলো ছেলে, ডি এফ এর ছেলে, ডি এফ এর ছেলে, তো এফ কি জানি না, এফ ভাগ জি, এফ হলো জি এর বাবা, তাহলে জি আমাদের এখানেই হবে, এফ হলো জি এর বাবা, তাহলে এরা 3 ভাই হবে, জি এর বাবা এফ, ঠিক আছে। তারপরে বলেছে জি গুণ এইচ, গুণ হলো স্ত্রী, জি এইচ এর স্ত্রী, জি এইচ এর স্ত্রী, চেয়েছে এস কিভাবে এইচ এর সাথে, এস এইচ এর সাথে, দেখো এইচ এর স্ত্রীর ভাই, এইচ এর স্ত্রী এটা, তার দুটো ভাই, তাহলে স্ত্রীর ভাই হলো এস, স্ত্রী এর ভাই, ঠিক আছে, অ্যান্সার দেয়া। নেক্সট, 90 নম্বর প্রশ্ন আমাদের এবারে। প্রশ্নে বলেছে যে বুকের সংকেত কি হবে? কোডিং ডিকোডিং এর এই কোশ্চেনে বলেছি যেটা বলে সেটাকে খুঁজতে হয়, বুক রয়েছে এখানে, আর কোথাও আছে নেই, তাহলে যখন একটা থাকবে তখন আমাদের বাকি দুটোকে এলিমিনেট করতে হবে। এবার কপিটাকে দেখবো, কপি এখানেও আছে এখানে আছে, এবার এই দুটোর মধ্যে মিল কি আছে? দুটোর মধ্যে মিল আছে এসজি, তার মানে কপির সংকেত হয়ে গেল এসজি, ঠিক আছে। এবার পেন্সিল দেখবো, পেন্সিল যদি দেখি পেন্সিল এখানে আছে আর এখানে আছে, তো এই দুটোর মধ্যে কি মিল আছে? এই দুটোর মধ্যে আর এল, তাহলে পেন্সিলের সংকেত হলো আর এল, বাকি থাকলো পরে এফ ডি, বুকের সংকেত হয়ে গেল এফ ডি, ঠিক আছে, অপশন 3 এরটাই সঠিক। নেক্সট,
এটা তো, ও হ্যাঁ, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। 92 নম্বর বলেছে ও পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে চারপাশে বসে আছে। কয়জন? 3 3 6 জন। 1 2 3 4 5 6। পি বসেছে টি এর বাদিকে দ্বিতীয় স্থানে। টি এখানে বাদিকে প্রথম, দ্বিতীয়তে পি, কারণ ঘড়ির কাঁটার যদি আমি দিক অনুযায়ী যাই বাম দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান দিক। কেন? কারণ কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাই না? তোমার নিজের যেটা ডান দিক, এখানে ডান দিক, নিজের বাম দিক বাম দিক হয়ে যাবে। কিউ আবার আর এবং পি এর ঠিক পাশে বসে, তো আর পি, তো আর এখানে, পি এখানে, তাদের মাঝখানে কিউ, আরও পি এর পাশে কিউ। এস আবার আর এর ঠিক পাশে বসে নেই, তাহলে এস এখানে, ও এখানে থাকবে। তাহলে চেয়েছে যে আর এর বাদিকে কে আছে, আর এর বাদিকে কে আছে, ও আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বাদ যায়নি কিছু, এটা না, পরের প্রশ্ন। ও, আর রিজনিং এর কোশ্চেন নেই, সব কমপ্লিট হয়ে গেছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এক্সাম দিয়েছো তারা তোমাদের আনসার কি শেয়ার করো আমার সাথে, ঠিক আছে? আমি সেইগুলো সব সলভ করে দেবো, ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স সবই আমি ভিডিওতে এসে এই করে দেবো, আলোচনা করে দেবো, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।